আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বিদ্যুৎ তৈরির অজানা ইতিহাস নিয়ে। যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। আপনি যে ডিভাইসে এই ভিডিও দেখতেছেন তা সম্ভব হয়েছে নিকোলা টেসলার কিছু উদ্ভাবনের কারণে। টেসলাকে আমরা শুধু বিদ্যুতের কিংবা বিশ্বব্যাপী যোগাযোগের জনক হিসেবেই দেখি না, তার ধ্যান ধারণা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। মানবজাতির বিবর্তনে তিনি তার অবদান রেখে গেছেন। 1890 এর দশকে পৃথিবীর বেশিরভাগ এলাকা যখন অন্ধকারে ডুবেছিল, নিকোলা টেসলা তখন জ্বলন্ত টিউব হাতে নিয়ে নিউ ইয়র্কে কলাম্বিয়া কলেজের মঞ্চে উঠেছিলেন তার নতুন উদ্ভাবিত একটি ট্রান্সফর্মা নিয়ে। তার নাম ছিল অসিলেটিং ট্রান্সফর্মা, যাতে ক্রমাগত বিপরীতমুখী দোলায়মান বিদ্যুৎ প্রবাহিত হয়। তখনও পর্যন্ত বিদ্যুৎ ছিল ভবিষ্যতের বিষয়। এটি দেখতে হলে বেশিরভাগ লোকজনকে যেখানে বিদ্যুৎ প্রদর্শন করা হতো সেখানে যেতে হতো। কিন্তু দ্রুতই এই অবস্থার পরিবর্তন ঘটল। নিকোলা টেসলা 1884 সালে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছানোর পর প্রখ্যাত বিজ্ঞানী এবং ব্যবসায়ী টমাস এডিসনের সঙ্গে কাজ করতে শুরু করেন। তিনি এসেছিলেন প্রাচীন এক বিশ্ব থেকে, কিন্তু পরে তিনি আধুনিক যুগের অন্যতম প্রধান এক চরিত্রে পরিণত হন। টেসলা যখন আমেরিকার মাটিতে পা ফেলেন, তখন ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এই ইঞ্জিনিয়ারের হাতে ছিল অল্প কিছু টাকা, কম ছিল। এর পরের কয়েক বছর তিনি অল্টারনেটিং কারেন্ট মোটর তৈরির জন্য কাজ করেছে। নিকোলা টেসলার সাথে তার তৈরি ট্রান্সমিটার ছিল। 1899 সালে বিশ্বে তখন আরও বেশি বিদ্যুতের প্রয়োজন ছিল এবং সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ চলছিল। সে সময় সহজে ও অল্প খরচে বিদ্যুৎ উৎপাদন, সেই বিদ্যুৎ পরিবহন এবং বাতি জ্বালানোর উপায় খুঁজে বের করার জন্য এক প্রতিযোগিতা তৈরি হয়েছিল। বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে তখন দু ধরনের ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা চলছিল। এই লড়াই ছিল আমেরিকান ব্যবসায়ী ও প্রকৌশলী জর্জ ওয়েস্টিংহাউস এবং নিকোলা টেসলার বস টমাস এডিসনের মধ্যে। তাদের যুদ্ধের বিষয় অল্টারনেটিং কারেন্ট এসি নাকি ডাইরেক্ট কারেন্ট ডিসি, কোন পদ্ধতিতে বিদ্যুতের ট্রান্সমিশন বা পরিবহন সম্পন্ন হবে তা প্রতিষ্ঠা করা। টমাস এডিসনের কোম্পানি ডাইরেক্ট কারেন্টের পেছনে বিনিয়োগ করছিল। এই পদ্ধতিতে একই ভোল্টেজের বিদ্যুৎ স্বল্প দূরত্বে শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়, কিন্তু অল্টারনেটিং কারেন্ট পদ্ধতিতে বিদ্যুৎ নানা দিকে প্রবাহিত হতে পারে, পাড়ি দিতে পারে লম্বা পথ এবং একই সঙ্গে বিদ্যুতের ভোল্টেজ কমানো এবং কমানো যেতে পারে। এই পদ্ধতিতে বিদ্যুৎ যেহেতু অনেক দূর পর্যন্ত যেতে পারে, সে কারণে এর সাহায্যে অনেক স্থানে বিদ্যুৎ নিয়ে যাওয়া সম্ভব। টেসলার ব্যবহৃত নানা সামগ্রী বেলগ্রেডে নিকোলা টেসলা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ইউরোপে কাজ করার সময় তিনি অল্টারনেটিং কারেন্ট বা এসি পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। 1883 সালে তিনি তার প্রথম ইন্ডাকশন মোটর নির্মাণ করেন। কিন্তু ব্যবসায়ী এডিসন যেহেতু ডাইরেক্ট কারেন্ট বা ডিসি পদ্ধতির ওপর জোর দিচ্ছিলেন, সেহেতু তারা দুজন আলাদা হয়ে যান। এরপরে প্রতিদ্বন্দ্বী ওয়েস্টিংহাউস খুব শীঘ্রই টেসলার উদ্ভাবিত অল্টারনেটিং কারেন্ট ট্রান্সফর্মার এবং মোটরের পেটেন্ট রাইট বা মালিকানা সত্ত্ব কিনে নেন। টেসলার উদ্ভাবিত এই পদ্ধতিতে স্বল্প খরচে অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ প্রেরণ করা যায় এবং আজকের দিনেও এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। নিউ ইয়র্কে টেসলার একটি ভাস্কর্য আছে। আমরা এখনও অল্টারনেটিং কারেন্ট বিদ্যুৎ ব্যবহার করছি এবং যে প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন করা হচ্ছে তা টেসলার ধারণার ওপর ভিত্তি করেই করা হচ্ছে। যে পদ্ধতিতে এখনও বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে এবং সেই বিদ্যুৎ পরিবহন ও সরবরাহ করা হচ্ছে, তা মূলত নিকোলা টেসলার উদ্ভাবিত পদ্ধতিতেই করা হচ্ছে। এছাড়াও আজকের দিনে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ডিভাইস ব্যবহার করা হচ্ছে সেগুলোও টেসলার অন্যান্য উদ্ভাবনের ওপর নির্ভরশীল। ইন্ডাকশন মোটর একটি দারুণ উদ্ভাবন। বর্তমানেও কলকারখানায় এবং বাসাবাড়ির বহু জিনিসপত্রে এটি ব্যবহার করা হচ্ছে, এমনকি ইলেকট্রিক গাড়িতেও। তিনি টেসলা কয়েল উদ্ভাবন করেছেন 1891 সালে। এই ডিভাইস এমনভাবে বিদ্যুৎ নির্গত করে যা উঠতে পারে। এর ফলে তার ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। রেডিও এবং টেলিভিশন সেট ছাড়াও আরও কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আজকের দিনেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। লোকজন যখন এই উদ্ভাবনের তাৎপর্য উপলব্ধি করতে পারল, তখন টেসলাকে নায়াগ্রা ফলসে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্ব দেওয়া হলো। এটি বিশ্বের প্রথম জলবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট।
এই কেন্দ্রটি নির্মাণ করতে যে 13টি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার 9টিরই মালিক নিকোলা টেসলা। এরপরে খুব অল্প সময়ের মধ্যেই নিকোলা টেসলা তার ল্যাবরেটরি নির্মাণ করেন। এই পরীক্ষাগারে তিনি ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ এবং তার ছাড়া বিদ্যুৎ পরিবহনের বিষয়ে গবেষণা করতে শুরু করেন। লোকজনের জন্য তিনি তার ল্যাবরেটরির দরজা খুলে দিয়েছিলেন, যাতে করে তারা তার কুশলী জ্ঞান সম্পর্কে অবহিত হতে পারে। তিনি তারবিহীন এক বিশ্ব তৈরির ব্যাপারে তার অনন্য স্বপ্ন বিক্রি করার চেষ্টা করছিলেন। নিকোলা টেসলা তার ল্যাবরেটরির দরজা সাংবাদিকদের জন্য খুলে দিয়েছিলেন। সারা বিশ্ব যখন এক স্থান থেকে আরেক স্থানে বার্তা প্রেরণের জন্য তারের উপর নির্ভরশীল ছিল, নিকোলা টেসলা তখন তার ছাড়া কিভাবে বার্তা প্রেরণ করা যায় তা নিয়ে পরীক্ষা চালাতে শুরু করেন। কিন্তু তার এসব নতুন ধরনের পরীক্ষা চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল। তিনি নিউ ইয়র্কের একটি হোটেলের কক্ষে 1943 সালে নিকোলা টেসলা মৃত্যুবরণ করেন। এই হোটেলে তিনি তার জীবনের শেষ দশকটি কাটিয়েছেন। সার্বিয়াতে কয়েকটি সড়ক, স্কুল এবং একটি বিমানবন্দরেরও নামকরণ করা হয়েছে তার স্মরণে। সার্বিয়া এবং ক্রোয়েশিয়া দুটো দেশের মুদ্রায় তার ছবি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের নামকরণও করা হয়েছে এই উদ্ভাবকের নামে। কিন্তু আমাদের ভবিষ্যতের ব্যাপারে নিকোলা টেসলা বলেছেন, মানবজাতি ভবিষ্যতের ব্যাপারে এখন আরাম আয়েশের ওপর বেশি জোর দিচ্ছে, যার ফলে হয়তো সমস্যা তৈরি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি দেখেনি তাদেরকে শেয়ার করবেন। সবশেষে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।